আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। সবেমাত্র গরম পড়া শুরু হয়েছে। এই সময় আমাদের প্রত্যেকেরই শরীর সুস্থ রাখতে কম তেল মশলা দিয়ে হালকা পাতলা রান্না খাওয়াই উচিত। আর সজনে ডাঁটা এখন প্রত্যেকের বাড়িতেই নিজের নিজের স্টাইলে রান্না হয়। আজ আমি আপনাদের সাথে সজনে ডাঁটার একদম নামমাত্র মশলা দিয়ে ভীষণই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। যারা গরমের মধ্যে কম তেল মশলাযুক্ত খাবার পছন্দ করেন তাদের জন্য তো আজকের রেসিপিটা আদর্শ। এই যে তার জন্য সবার প্রথমে দেখুন আমি সজনে ডাঁটাগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে একটা বেগুন আর একটা আলু কেটে নিয়েছি। এই নিরামিষ রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুরই দরকার পড়ে না, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা সবার প্রথমে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন। আমি এখানে শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি, না হলে গোটা দিলে তেলের মধ্যে ছিটে আসতে পারে। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এখানে এই যে দেখুন আমি যে সজনে ডাঁটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই সজনে ডাঁটাগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা করেই নেড়ে নেব। আর আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে সজনে ডাঁটাটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছিল। এবার এর মধ্যে বেগুন আর আলু যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই বেগুন আর আলুটা দিলাম। এবার বেগুন আর আলুটা সজনে ডাঁটার সাথে হালকা করে ভেজে নেব। বললে বিশ্বাস করবেন না, গরমের দিনে এই রেসিপিটা থাকলে আর ভাতের সাথে আপনার কোনো কিছুরই দরকার পড়বে না, এতটা টেস্টি লাগে খেতে। আর বেগুন আর আলুটা দেখুন আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ হলুদের গুঁড়ো, এবং একই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং হাফ চামচের মতো আদা জিরে আর ধনে যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবং একই সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি সুস্বাদু লাগে। আর এই গরমের দিনে হালকা পাতলা ঝোল ঝোল টাইপের রান্নায় আমাদের বেশি খেতে ইচ্ছা করে, সেই কারণে আমি এখানে বাটা মশলাটার ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণগুলো বেগুন আলু ডাঁটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না আদা বাটাটার কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে কষাতে কষাতে দেখবেন যখন মশলাটা অনেকটা কষানো হয়ে যাবে, যদি প্রয়োজন মনে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প একটু জল দিয়েও কষিয়ে নিতে পারেন। কারণ এখানে তো সবজিগুলো আমি খুব বেশি ভাজা ভাজা করছি না, কম তেল মশলা দিয়ে রান্না করছি, তাই প্রয়োজন হলে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। আমার বেগুন আর আলুটা অনেকটাই কষানো হয়ে গিয়েছিল। যখন এই রকম পর্যায়ে আমি এখানে এবার ঝোলটা বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমার এখানে আরেকটু জল লাগবে, সেই জলটা দিয়ে দিলাম। আমি এখানে একটু তরকারিটা ঝোল ঝোল টাইপের করব, সেই কারণে এখানে একটু জলের পরিমাণটা বেশি দিলাম। নিয়ে ডাঁটা আলু বেগুন এবার এটা একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনি দিতে পারেন। ওই যে চিনিটা স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয়, তাই আমি এখানে আর চিনির ব্যবহার করিনি। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এই যে দেখুন বেগুন আলু ডাঁটা সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে গরম গরম সার্ভ করে। তরকারিটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আমার চ্যানেলে সজনে ডাঁটার নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন। এই যে দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।